দিদি মাংসটা কেমন হয়েছে বলুন? কেমন লাগলো? ভালোই লাগলো। তোমার বিয়ের সেলিব্রেশন? হ্যাঁ, এই যে বন্ধুরা, আমরা একটা কাজের লোক নিয়ে এসেছি। আমাদের পিকনিক হয়ে গেছে, এখন সব কড়াই টড়াই মাজবে। ওই যে কড়াই, এর জন্য তনুশ্রীকে অনেক অনেক চুমু। না না, এটা তো পরামর্শ আমি দিয়েছিলাম, আইডিয়াটা কিভাবে বানাবে। তাহলে চুমুটাকে ট্রান্সফার করে দাও। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজ বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। তো আজ হচ্ছে শনিবার, আর এখন দেখো রেডি হয়ে গেছি। এখন যাব মামার বাড়ি। তো দিদার বাড়িতে কাল নেমন্তন্ন আছে, তাই আজ থেকে আমি চলে যাচ্ছি। তো এখন এই জন্য রেডি হয়ে গেছি। এখন সন্ধে 7:30 বাজে। তো দিদা আগের দিন থেকেই ডেকেছে যে একটু আগের দিন থেকে আসবি, তাই আমি রেডি হয়ে চলে যাচ্ছি। কালকে বাকিরা যাবে। কাল ওখানে মানে রবিবার খাওয়া দাওয়া আছে। তো অনেক দিন থেকেই এই প্ল্যানটা হচ্ছিল, দিদা খাওয়াবে বলছিল সবাইকে, ফ্যামিলি যত মেম্বার আছে। তো সেটা এই রবিবার হবে। তো মেয়ে আসতে পারছে না। যাই হোক, এখন আমরা যাব। আমি আজকে চলে যাচ্ছি, কালকে সবাই যাবে। তো আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম, আর হাজব্যান্ড ছেড়ে আসবে। আর শাশুড়ি মা, ছেলে, হাজব্যান্ড ওরা কালকে যাবে, আমাকে ছেড়ে আসবে। কেননা দিদা বারবার বলে দিয়েছিল একটু আগের দিন থেকে এসে হেল্প করে দিবি কাটাকাটি সবজি, তাই আমি আগের দিন চলে যাচ্ছি। তো কালকের এই প্রোগ্রামটা দিদা সবাইকে খাওয়াবে। তো সেটা বেশ অনেক দিন থেকে ঠিক করা ছিল। আর এইদিকে দেখো, আমরা লেভেল ক্রসিংয়ে আটকে গেছি, মালগাড়ি যাচ্ছে, দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছি। তো বন্ধুরা দেখো, মামা বাড়ি চলে এসেছি। ওই যে দিদা, দিদা একটু হাই করে দাও। হাই। বলো কালকে কি প্রোগ্রাম আছে একটু বলো। আমাদের একটা পিকনিক আছে। হ্যাঁ, আমরা পিকনিকের জন্য সবজি টবজি কাটা হচ্ছে। এখন সব সবজি কাটা হবে। এই যে সব সবজি চলছে কাটা। এখন আমিও জয়েন করব, আমিও সবজি কাটবো এখন। আরেকজন ফাঁকিবাজ খালি মোবাইল ঘাটছে। তুই সবজি কাটবি না? আমাকে দিলে আমি কাটবো। আর এখন সবাই মিলে এখন আমরা সবজি কাটবো। দেখো পালং, ওইদিকে কুমড়ো, এদিকে খসলা, এদিকে বিনস, আর এই যে দিদার পানের সাজি, যেটা এখন আমি খাচ্ছি। তো চলো, পরে আবার দেখা হবে। হ্যাঁ, বিনস, এখানে বিনস গুলো নিয়ে এলো। আর দুটো বিনস। বিনস একটা দিলে ভালো লাগে। তাহলে বিনস গুলো ভালো করে বেছে দিই। আর মূলা বড় একটা, ছোট একটা। এই বড়টা একটা দিবা। এখন সব সবজি কাটায় ব্যস্ত সবাই। এইখানে দেখি শাক বাছাবাছি হচ্ছে, আর এইখানে সবজি কাটাকাটি হচ্ছে। বিরাট আয়োজন হচ্ছে বন্ধুরা, কালকে রিসুর পাকা দেখা। এটা কিন্তু পুরো একটা বেকার, এটা একটা পিকনিক হচ্ছে, সেটা কোনো বড় কথা না। ব্লগটা দেখছি, দিয়ে এক জায়গায় আমার মেয়ে এসে পেট ঠেলে দাঁড়িয়েছে। কি করছিস? একটু তাকা, তুই এত কাজ করছিস। অপু প্লিজ পিকনিকের মতো একটু বল, সাবস্ক্রাইব। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। হ্যাঁ, ওই যে অপু দেখো পেঁয়াজ ছাড়াচ্ছে। মামা, মামি, মামি আর ভাগ্নি, ভাগনা, ভাগ্নি বলছি, মামি আর ভাগনা মিলে। আর এই যে আরেকজন বসে বসে দেখছে, আর ভাইয়ের বউ সুপারভাইজারিং করছে। আমার কোনো কাজ আর আমরা করে নিয়েছি বল। হ্যাঁ, আমাদের হয়ে গেছে। হ্যাঁ। হয়ে গেছে। আমাদের আর shift আমার change দিকে হয়ে দেখো। গেছে। ওরা এখন তা আমরা, আমাদের সবজি কাটা হয়ে গেছে আমাদের ভাগের, এখন ওরা কাটছে। তো চলো, পরে আবার আসছি। ইস, গাছে। ও আমাকে বারবার দেখছে, মামির চোখে থেকে জল বেরাচ্ছে। তো দেখো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দিদা এখন পান সাজতে বসেছে। পান খাওয়া চলছে। পান খাওয়া চলছে। আর দিদার পায়ে ব্যথা বলে দিদা এইভাবেই বসে। এখন কি হচ্ছে, চুন ঢালা হচ্ছে। তো চলো, আবার কাল সকালে দেখা হবে। এই মামা বসে আছে, ঝিমাচ্ছে। টাটা, বাই বাই, বলে দাও গুড নাইট। গুড নাইট। আবার কাল সকালে দেখা কাল হবে। সকালে আবার দেখা হবে।
আবার 5,000 পরব হবে। একদম। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল সকাল চা চলে এসছে। এই হচ্ছে চা। আর সাথে আছে এই যে মুড়ি চানাচুর। আর এই হচ্ছে সব সবজি কাটা, সব রেডি, ধোয়াধুয়ি হয়ে পরিষ্কার হয়ে আছে। এই যে এখন আমাদের মাংসের আলু ভাজা হচ্ছে, সকাল সকাল একদম বসে গেছি। আর ওইখানে আরেকজন রাঁধুনি সব জোগাড় দিচ্ছে, যে আলু ভাজছে তাকে মাংসের জন্য। এখন এটা হয়ে গেল, এবার ঘাটের সময় আছে। আদা বাটা হয়ে গেল। এইদিকে রান্নাঘরে মাছের টক বসে গেছে। মাছের টকটা স্পেশাল আমার আরেক দিদার জন্যে, সে মাংস খায় না, তার জন্য চুনো মাছের টক বসে গেছে। এদিকে এক হাঁড়ি ভাত হয়ে গেছে, উপর হয়ে গেছে ভাত। এদিকে ঘ্যাঁট হয়ে গেছে, ঘ্যাঁট রেডি একদম। মশলা বাটা চলছে। এদিকে এখন মাটন ধোয়া চলছে জোর কদমে, 6 কেজি মাটন। এইদিকে আমাদের বড় বড় রান্নিরা চলে এসছে, এখন রান্না বান্না শুরু হবে। এই হচ্ছে রান্নার জায়গা, এখানে রান্না হবে। উপরে এরম ঢেকে দেওয়া হয়েছে চাদর দিয়ে। এখনো কেউ আসেনি, আমি কাল থেকে এসে এখানে বসে আছি। আমার 2 ভাইজি এসছে খালি। তোর মা কখন আসবে? পুজো করে আসবে। কি খেয়েছি? কচুরি তরকারি খেয়েছে। আর দেখো কত বড় কাজুনি দুজন গো, কড়া মাছ দিয়ে দিয়েছে গো। হায় হায়, এই তো পরিষ্কার হয়ে গেছে, চকচক করে দিয়েছে। আর তোর এত দেরি কেন? বল বল, এদিকে বল একটু। ঘরে কি আজকে কীর্তন দিয়েছিস? সেই এইদিকে মাংস ম্যারিনেটের প্রসেস চলছে। ও হলুদ দিয়ে দিচ্ছি যা। তো আমার আরেক দিদা এসে গেছে। বাবুকে বললো গাড়িতে করে ছেড়ে দিয়ে জল আসছে না, আসছে না। জল তো আসছে। ও এই জল তো আসে, সে বোরিংটা চালাই না, বোরিং এর জলের একটা আসে, কিন্তু কলের যে একটা মিষ্টি জল আসতো সেইটা আসে না। তো এখন আমাদের মাংস বসছে, পেঁয়াজ ভাজা চলছে। মামি মাংস বসিয়ে দিচ্ছে, পেঁয়াজ ভাজা চলছে। এইদিকে সব মুড়ি বাড়া হয়ে গেছে, শসা পেঁয়াজ চানাচুর দিয়ে এখন হবে মুড়ির টিফিন। এইদিকে আরেকজন চা বসিয়েছে, এই চলছে চা। ওখানে আরেক ক্ষেপের ভাত চলছে, ভাতটা আগেই দেখো। খিদা লাগছিল, টিফিন খাওয়া হলো। হাই হাই বাই বাই বাই। এইদিকে মাংস কষানো চলছে, বড় রান্নি রান্না করছে। বড় রান্নি রান্না করছে। এই যে মাটন দেখছে জানলা দিয়ে রান্না বান্না। আমাদের সেলিব্রিটি ঢুকছে। হায় হায় জ্বর, ই বাবা, মুখ চোখের কি অবস্থা। এই আমার মাসি ঢুকে গেল। আমার ঘরে ওষুধ আছে। মা
মাসির হয়েছে জ্বর আর হ্যাঁ বড় কুটুম ঢুকলো এখন। বড় কুটুম সকালের থেকে পাত্তাই ছিল না। এদিকে আমাদের বাসন মাজা চলছে আমাদের। আর এই যে অপু প্লিজ একটু সাবস্ক্রাইবের কথাটা বলে দে। আমার ফোনটা একটু বলে দাও। আচ্ছা তুই একটু বল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। পরে বলবো এখন। এইদিকে দুজনে মিলে এখন রান্না চলছে, মামা মামি। এই যে আমার বোন, না একটা দিদা সুন্দরী দিদা, আর ওই আরেক দিদা, এই আরেক দিদা যে আরেক অতিথি এসে হাজির। হ্যাঁ কোথায় রে? কি বাবা কেমন চুল কাটলি তুই? আমাদের তুই হিরো সেজে চলে এলি। ওই মোড় থাকতে সোজা চলে এলে জ্বর, মাসির জ্বর হয়েছে। বাবা নিচে থেকে চুলটা ঠিক করতে হবে না? হ্যাঁ চুলটা ঠিক করে নাও। ওটা হয়ে আছে। বলে এতটা আসছে ছুটিয়ে নিয়ে এলি পরিষ্কার করে দিলাম এখানটা। ওখানে মাংস ফুটছে। এই হচ্ছে আমাদের মাটন। গরম মশলা এখন দিয়ে দিতাম। এই যে দিদা খেতে বসে গেছে। দিদা মাটন খাবে না, এরা নিরামিষ খাচ্ছে। মাছ হচ্ছে মানে ওই চুনো মাছই খায়, আর বাকি মাছ, বড় মাছ, ডিম, মাংস কিছু খায় না। ডিম খায়। খাও, ভালো হয়েছে। তুমি তো মাংস টেস্ট করে বলতে পারো না, ঘ্যাঁটটাই বলো। তো আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মাটন হয়ে গেছে, ঘ্যাঁট তো সকালবেলায় হয়ে গেছিলো। তো এখন প্রথম ব্যাচ বসিয়ে দেওয়া হয়েছে। তো এখানে বাচ্চারা, যেরকম আমার দুই ভাইজি ডল মিম্মো, আমার ছেলে, আমার আরেক মামার ছেলে, সে এক ভাই, আর এদিকে আমার মামি, এরা সব বসে গেছে। তো সবাইকে এখন পরিবেশন করে দিচ্ছি। এই আমি ভাত দিচ্ছি, তো আমার মামার মেয়ে তরকারি দিচ্ছে। এইভাবে আমরা সবাই মিলে নিজেরাই পরিবেশন করে দিচ্ছি। আমার শাশুড়ি মাও বসে গেছে, আর শ্বশুরমশাই আসেনি, তো শাশুড়ি মাও বসে গেছে। এই যে চাটনি, চাটনি, এটা সবাই মাংস খাক আগে। হ্যাঁ হ্যাঁ ফর্সা লেগেছে আগে থেকে, ক্রিম লাগানোর পর। হ্যাঁ কি বল 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 আরেকবার বল, কি লাগছে তোর বাবাকে? বল বল। রাস্তা মানে সেটা বাড়ির এই যে দুই যা গল্প করছে এখন, বিশাল বড় জায়গা। আর এই যে আমার ভাই কাজ করছে। আরেকজন বিয়ে প্রস্তাবও দিয়ে দিচ্ছে তার ফাঁকে। বাবা হাসি জামাই না, জামাইয়ের বাপটা তো বিয়ের প্রস্তাব দিয়ে দিচ্ছে। দুজনকে সামলাতে হবে না, একসাথে ভালো করে আমি করছি তো। শাশুড়ি, এত বড় শাশুড়ি বসে আছে। এখানে একদল আড্ডা চলছে। একটা বাইক এ 1 লাখ মামা টাকা কিনে ঠিক আছে, তো একটা স্কুটি কিনবে লোক 1 লাখ টাকা দিয়ে, ওটা গায়ে লাগে। ওটা গায়ে লাগে না? তেলও দেয় না। হ্যাঁ মাইলেজ দেয় না। আমার ভাইটার আলোচনা চলছে। হামুকিওটা যেটা নিলাম ওটা তো পড়লো কত? এই তোর খিদে পেয়েছে? তোর বান্ধবীরা তো তোকে না নিয়ে খেয়ে নিয়েছে। আমি আসলে জানি না তোমরা আসবে বলে। তাহলে বিকেলে পাঠিয়ে দিবি তো ঘাটের জন্য? ওই ঘাটটা ওটারই হবে। তুমি কি তো প্রথম ব্যাচ খেয়ে ওঠার পর এটা এখন দ্বিতীয় ব্যাচ বসে গেছে। তো এখানে বসেছে আমার মামা, মানে যেই দিদা এলো, তো সেই দিদার ছেলে, সেই মামা, এদিকে আমার হাজব্যান্ড, এদিকে আমার যে মামার মেয়ে তার হাজব্যান্ড, এদিকে আমার মামার ছোট মেয়ে, ওইদিকে মাসির ছেলে, ওইদিকে আমার ভাই, এই করে সবাই মিলে আর একটা ব্যাচ বসে গেছে। আর সবাইকে আমরা পরিবেশন করে দিচ্ছি।
কি চলছে? হুম? আর তুই তাহলে কি নাম দিলি ওদের? হ্যাঁ দাঁড়া আমি এখনো নাম দিইনি, ও ওই নাম মা কি বলার ছিল? প্যাকিং হয়ে গেছে। প্যাকিং হয়ে গেছে। তুই কি তোরা দুজন মিলে কি নাম দিলি ওর? না এখনো দিইনি। হ্যাঁ, ভাবনা চিন্তাই করো। আচ্ছা যেখানে তোর ভাবনা চিন্তায় থাক। ছাগল দাদা, ছাগল দাদা। ছাগল দাদা আর পেঁচি কি বললি? দুটো পাবলি পেয়েছি। মেমো বেঁচে তো এইদিকে আমার দুই ভাইজি ওর বন্ধুর সাথে কথা বলছে, ওরা একসাথেই পড়ে। তো আমি এসছি ওদের সাথে একটু ইয়ার্কি করছি। এবার এখানে লেডিসরা খেতে বসেছে, আর এটা মোটামুটি হাড়ি এবার শেষ হবে। আমরা খেলাম সেই কত খাটলে, কত খাটলে? জানো অঙ্কিতা তো বললো কালকে দি ভাই চলে এসছে। লাগলে বলবে। থোড়া চলো থোড়া চলো থোড়া চলো একটু আজকে সব খেতে হয়। আমার তো হয়নি। থোড়া থোড়া তাহলে চলে আসুন। ঘ্যাটটা কেমন হয়েছে? ঘ্যাটটা খুব সুন্দর হয়েছে, আচ্ছা, এর জন্য তনুশ্রীকে অনেক অনেক চুমু। না না, এটা তো পরামর্শ আমি দিয়েছিলাম, আইডিয়াটা কিভাবে বানাবে। তাহলে চুমুটা কি ট্রান্সফার করে দাও? দিদি মাংসটা কেমন হয়েছে বলুন? মাংস তো আমি রান্না করছি, আমি কি করে বলবো মাংস ভালো? এই তাহলে বল, একটা কিছু নেই একদম। এটা অন্যায় হয়েছে, বাকি তো কোনো জল খাচ্ছে, আমরা জল খাইনি। এটা বিরাট মতামত। শুধু চাটনি করেছে, কিছু দেয়নি কিন্তু। ঘ্যাটটা কেমন হয়েছে? ঘ্যাটটা একদম ঘ্যাট সুন্দর হয়েছে। ঘ্যাট বাটিতে করে নিয়ে খেয়েছি। আচ্ছা ঘ্যাট আর বলো কেমন লাগলো? ভালোই লাগলো। তোমার বিয়ে সেলিব্রেশন? হ্যাঁ, আমার বিয়ে বরটাকে দেখা। এই তো বর, এই যে বর, ওই যে বর, কত বর নিয়ে তুমি আছো? প্রচুর বর। টাটা। এটা আমার ভাই, বুঝলে বন্ধুরা? এই অনেক কাটা আছে কালু, তুইও পাবি। গায়ে কুকুরের গন্ধ আছে না? এই যে বন্ধুরা, আমরা একটা কাজের লোক নিয়ে এসেছি, আমাদের পিকনিক হয়ে গেছে, এখন সব কড়াই টড়াই মাজবে। ওই যে কড়াই, এই যে দেখো চাকরিওয়ালা কাজের লোক বসে গেছে বাসন মাজতে। বাবা বাবা ছেলে বাসন মাজছে বলে মা একদম হড়বড় করে চলে আসছে দেখার জন্য। তো বন্ধুরা, ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। দিন গড়িয়ে এখন হয়ে গেছে বিকেল, আর এইদিকে চলে যাচ্ছে মেজো দিদা, আর মেজো দিদার সাথে আমার শাশুড়ি মাও চলে যাচ্ছে টোটোয় করে। মেজো দিদা টোটো করে যাবে একা, তাই শাশুড়ি মাও চলে যাচ্ছে, কেননা মেজো দিদা আমার শ্বশুরবাড়ির পাশাপাশিই থাকে, তাই আমার শাশুড়ি মাও বেরিয়ে যাচ্ছে। তো আজকে সারাদিন খুব মজা করলাম, খুব আনন্দ করলাম, অনেক দিন পর সবাই একসাথে খুব মজা করেছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।